গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা নতুন যেটা রান্না করছি সেটা হচ্ছে চিকেন শোরবা। চিকেন শোরবা রান্না করতে গেলে যেটা রান্না হচ্ছে আমি প্রথমেই দেখিয়েছিলাম, কিন্তু ওটা ক্লিপটা উড়ে গেছে। এটা প্রথমে আপনাকে দিতে হবে একটু মানে রান্নাটার জন্য যেগুলো আপনার লাগবে আমি সেগুলো সবগুলোই বলে দিচ্ছি আবার আপনাদের। সেটা হচ্ছে প্রথম আপনাদের লাগবে হচ্ছে তেল লাগবে। তেলটাকে আপনার গরম তেল দিচ্ছেনই, এটার জন্য আপনারা রিফাইন্ড অয়েল দিতে হবে আপনাদের। তারপরে হচ্ছে আপনাদের আমি অলরেডি মাংসটাকে করে রেখেছিলাম। নুন একটু দিয়েছি, অল্প একটু নুন দিয়েছিলাম, আর একটু লেমন জুস দিয়েছিলাম, আর যেটা দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে ওকে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমি যেটা আমার প্রথম লেগেছিল হচ্ছে তেলের মধ্যে আপনারা কালো জিরে আর একটু জিরে ফোড়ন দেবেন, দিয়ে আপনারা পেঁয়াজ দিয়ে দেবেন। ঠিক আছে, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবেন। আমি সেটাই দিয়ে দেখিয়েছিলাম। আমি যদি ইয়েটা না হয়, প্রবলেমটা না হয়, আমার একটা প্রবলেম হচ্ছে ইয়েতে রেকর্ডিং এ, সেই জন্য আমি দেখাতে পারলাম না ওইটা। ওটা দেওয়ার পরে আমি তারপরে মাংসটাকে দিয়ে দিলাম। এবার মাংসটাকে আপনাকে একটু আঁচে করতে হবে। এবার আপনি হলুদ যেমন আপনারা দেন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াবেন। ঠিক আছে, এইটা হলে এটাকে মিক্স করতে দেবেন। অনেকটা সময় লাগে এটাকে মিক্স করতে, সময় না লাগলে এটা হবে না। দেখুন, এটা আমি একটু দিয়ে দিচ্ছি। নুন তো দেবেনি, আমি অলরেডি নুন একটু দিয়েছি আগেই। দেখাচ্ছি আপনাদের। একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে দিয়ে দিলাম আমি। এবার আমি একটু মিক্স করে দিচ্ছি এটাকে। এটাকে মিক্স করতেই লাগবে আপনাদের। এখানে জলটা খুব বেশি দিতে হয়, গরম জল। আমি অলরেডি জল গরম করে রেখে দিয়েছি, কারণ শোরবাতে গরম জলটা বেশি লাগে। আমি এর মধ্যে আর দিচ্ছি হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এছাড়া আমি আর একটু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেঁয়াজ আর একটু লাগে, কারণ শোরবা জিনিসটাই হচ্ছে একটু পেঁয়াজ, রসুন, আদা এগুলো লাগবে আপনাদের। ঠিক আছে, এবার রসুন আর আদার পেস্ট আমি দিয়ে দিচ্ছি। ওটা তো আমাদের কড়াই থাকে, তাই জন্য আমি ওটা দিয়ে দেবো এক্ষুনি। সেই একা হাতে ধরে করাটা খুব মুশকিল, আপনারা বুঝতেই পারছেন। এই
আমি এটা দিয়েছি, আপনারা দেখছেন। একদম এটাকে ভালো করে কষাতে হবে, কারণ আপনাদের লাস্টে যে ইয়েটা দিয়েছেন না, পেঁয়াজটা আমরা দেবো, এটাকে খুব ভালো করে কষিয়ে এটাকে ইয়ে করতে হবে। এরপরে এটাতে মধ্যে জল দিয়ে দিতে হবে। আর শোরবার মধ্যে জলটা আপনাদের মধ্যে মানে আমি এইটা হিসেবে আমি দিলাম 2 লিটার জল দিতে হবে। আপনাকে 2 লিটার জল আপনাকে এখানে দিতে লাগবে। ওকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং। আর কিছু দেওয়ার দরকার নেই। লাস্টে আপনারা যদি মনে করেন একটু ধনে পাতা দিতে পারেন, আমার কাছে এখন ধনে পাতা নেই, ধনে পাতাটা দিলে আরো ভালো হতো। ধনে পাতা দিয়ে দিলে ধনে পাতা দিয়ে ভালো হচ্ছে। ওকে, এটার মধ্যে আমি 2 লিটার জল অ্যাড করে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, শোরবা একদম রেডি। দেখুন রেডি হয়ে গেছে। আমাকে এখানে প্লেটিং করতে হবে ব্যাস। আর আজকের মতো এখানেই, আজকে আর কোনো ব্লগ টক কিছু আর কিছু দেওয়ার দরকার নেই। আর বাইরে বৃষ্টি হচ্ছে, দেখুন দেখুন, এই যে বৃষ্টি হচ্ছে। ও দারুণ। তার মধ্যে শোরবা, ভাত, ডাল। ডালটা আমি এখানে ঝিঙে দিয়ে একদম ইয়ে করে বানাবো, একদম কলকাতা স্টাইলে ঝিঙে দিয়ে বানানো। ঠিক আছে, ওকে ফাইন, সি ইউ ইন নেক্সট ব্লগ।